সবাইকে স্বাগত। আমরা এবার যেই মেন 2024 একটা ডাইমেনশন অ্যানালিসিসের কোশ্চেন করে নেব। দেখো কোশ্চেনটা বলেছে ইফ এ মাস m is exactly equal to k, k is a dimensionless constant, এবং c to the power p, c মানে আমরা সবাই জানি ডাইমেনশন অফ লেন্থ টাইম t to the power -1 মানে ভেলোসিটি, শূন্য মাধ্যমে আলোর বেগ, g to the power -half এবং h to the power half। g to the power মানে কি? g মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর h মানে হচ্ছে কি প্লাঙ্কের কনস্ট্যান্ট। তোমাকে বলেছে দ্য ভ্যালু অফ t কত? অপশনে দিয়েছে -1/3, 2 +1/2 আর 1/3। তাহলে সবার আগে আমরা এই ধরনের অঙ্ক ক্লাসিক করতে গেলে কি করব? আমাকে c, g এবং h এই তিনটে ডাইমেনশন কিন্তু জানতে হবে। তাহলে আমি দেখি m হচ্ছে মাস, সব সময় m মানে m ক্যাপিটাল M, আমি সব সময় মজা করে বলি যে জামা প্যান্ট পরাতে হবে, তাহলে m ক্যাপিটাল একটা জামা প্যান্ট পরিয়ে দিলাম। c মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, তাকে আমি দেখাবো a t to the power -1 and this to the power of p, তাই বলেছে। g to the power -half, তুমি যখন যেই এর পরীক্ষা দিতে যাবে তোমার এবিলিটি থাকতে হবে যে কোনো ডাইমেনশনকে আমি যেন বার করে নিতে পারি। তাই বার করার জন্য আমি দেখো ফর্মুলা লিখেছি f = g mm/r², এটা আমাদের ফর্মুলা, আমরা সবাই জানি, করতে করতে আমাদের প্র্যাকটিস থেকে যাবে। এবং সেইখান থেকে f²/m², অর্থাৎ g এর ডাইমেনশন হলো m to the power -1 lu t to the power of -half, এবং h হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট। প্লাঙ্কের কনস্ট্যান্ট এটাও কিন্তু একটা নিটের প্রশ্ন যে প্লাঙ্কের কনস্ট্যান্ট কোন ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনের সাথে সমান। উত্তর হচ্ছে সবসময় মাথায় রাখবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা কিন্তু নিটের প্রশ্ন, ওয়ান লাইনের কোশ্চেন। অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশনের সাথে h এর ডাইমেনশন সমান হবে, অর্থাৎ আমি যে এখানে লিখে রেখেছি এই কোশ্চেনটাই কিন্তু নিটের প্রশ্ন। তাহলে h mdr তার ডাইমেনশন হচ্ছে ml² t to the power of -1। তাহলে আমি প্রত্যেক কটাকে পরপর বসিয়ে দেবো। l to the power -1 বসিয়েছি, g to the power -half, তারপর m to the power -1, l cube t to the power -2 to the power হয়ে গেল -half। আর h এর ডাইমেনশন আমি তোমাদেরকে বলেছি m l² t to the power of -1, এটা to the power half। এইবার কম্পিটিটিভ পরীক্ষা ক্লিয়ার করতে গেলে তোমাকে স্মার্ট স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। তুমি সব যে করবে তা না, তোমাকে শুধুমাত্র p এর ডাইমেনশন বলেছে, তাহলে তুমি জাস্ট এক লাইন করে দেখে নাও n এর ডাইমেনশন কত হচ্ছে উপর থেকে। তাহলে এখানে n ডিপেন্ডেন্ট কোনো টার্ম নেই, অর্থাৎ m to the power -1 আর এদিকে -half, তার মানে হয়ে গেল তো m to the power half, আর এখানেও m to the power সিম্পল half। তাহলে সূচকের নিয়ম অনুসারে দুটো যোগ হয়ে গেল। তো যোগ যদি হয়ে যায় half + half মানে কত? 1, তার মানে m to the power হয়ে গেল 1। এবার শুধুমাত্র p কোথায় আছে? l এ আছে, তাহলে তুমি কত বসাবে? l to the power p, আর এদিক থেকে তুমি পেলে l to the power p এর 2 নেগেটিভ, তাহলে l to the power p এর 2 নেগেটিভ, আর এখানে l² to the power half, তাহলে half আর 2 মিলে হয়ে গেল কত? half আর 2 মিলে নিয়ে হয়ে গেল 1। p এর আমার দেখারই দরকার নাই, কারণ আমি এখানে তাকিয়ে দেখছি যে m সিঙ্গেল পাওয়ার, তাহলে l এর পাওয়ার কত হবে? 0, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো l to the power 0। তার মানে সোজা সাপটা কথায় 0 সমান হয়ে গেল p - 3 এর 2, আর এখানে প্লাস একটা 1। সবসময় ফ্র্যাকশনের হিসাব আমি বলি পয়সার হিসাবে করতে। 3 এর 2 মানে কত? 1.5 টাকা, আর এটা হচ্ছে 1 টাকা। তাহলে 1.5 টাকা থেকে যদি 1 টাকা বাদ দেয় তাহলে কত করে থাকে? 50 পয়সা। তাহলে এটা হয়ে গেল সিম্পল p - 50 পয়সা। তাহলে সেটা মানে কত? 0। তাহলে p এর ভ্যালু কত হবে? p এর ভ্যালু হবে half। So option C is the correct answer. That's why the one shot.